আপনি কি নেবেন? I think I can so much price with the balasong. মজা আছে না? বালাচং এটা মজা আছে। আমি কোনদিন একটা নিয়েছিলাম, মজা লাগেনি। আহিল ক্রিম দিছো। আমি মা ঠিক করে দিই, মা ঠিক করে দিই, মা ঠিক করে দিই। নাই, তুমি পারবা না। এই যে এখানে আহিল ক্রিম দিছো। আমি মা ঠিক করে দিই, মা ঠিক করে দিই, মা ঠিক করে দিই। নাই, তুমি পারবা না। এই যে এখানে ক্রিম পুরো একদম আবার সেই ওল্ড ডেজ ফিরে এসেছে না আহিল? লং টাইম পর আহিল, লং টাইম পর। এই তুই নো বললি, আবার সে পুরানো দিন ফিরে আসছে কিনা বলি। এসান্ন এসান্ন। আসসালামু আলাইকুম। আমি আবার আমার পুরানো রুটিনে ফিরে এসেছি। সেটা হচ্ছে আহিলকে দেওয়া, আয়াদকে দেওয়া না, আহিলকে দেওয়া। তবে আমার সাথে নতুন সঙ্গী যোগ হয়েছে আয়াদ। আমি আর আয়াদ মিলে এখন থেকে আহিলকে সকালে স্কুলে দিব এবং মা ছেলে মিলে হাঁটতে হাঁটতে বাসায় যাব। সেটা শুরু আমাদের আজকে থেকে হয়েছে। আহিলকে দিয়ে আমি আর আয়াদ হেঁটে হেঁটে বাসায় যাচ্ছি। এখানে এখন পানি নাই। এটা হচ্ছে ওই যে আমাদের বাসার পাশ দিয়ে যে গেছে, এখানে জায়গাটা অনেক সুন্দর করছে। বাইরে থেকে এসেই আমি হচ্ছে রান্নার জন্য সব বের করে ফেললাম। এখানে চিকেন ব্রেস্ট বের করেছি, মাছ, বরবটি কেটে ফেলছি, মূলো কেটে ফেলছি, আর হচ্ছে আমাদের ব্রেকফাস্টও রেডি করলাম। এখানে আমার ব্রেকফাস্ট এটা ফ্রুটস দিয়ে উইটাবিক্স ইয়োগর্ট মিল্ক। আয়াদটা নিয়েছে, এখন শুধু ডিম নিবে আর আমি ডিম সেদ্ধ দিয়েছি। বরবটি ভাজিটা বসাই দিই, একটা আলু দিয়েছি, কাঁচামরিচ, পেঁয়াজ, তেল দিয়ে আমি একবারে আসলে বসাই দিচ্ছি। আর এখানে ডিমও হয়ে গেছে। হলুদও দিব, একটু মরিচের গুঁড়াও দিয়েছি, ধনিয়া জিরা সব কিছু দিয়ে আমি একবারে মাখাই, এটাকে ভাজি করে ফেলবো। আজকে অনেক সকাল সকাল রান্নাবাড়া শেষ হয়ে গেছে। চিকেন ব্রেস্টগুলো ছোটো ছোটো করে কেটে আদা রসুন দিয়ে রাখছি, একটু পরে মশলা দিয়ে মাখাই রাখবো। দিনটা একেবারেই খুবই মরা মরা। এখন তো একটা কফি খেতেই হয়। চিকেনটা এখানে হচ্ছে মাখাই রাখছি। এখান থেকে এখন 2-3 পিস করে করে নিয়ে আমরা একটু সালাদ দিয়ে খেতে পারবো। রান্না কুক করতে হবে ডেফিনেটলি। আমি এর ভিতরে সামান্য একটু তেলও দিই। আপনি কি নেবেন? I think I can so much price with the balasong. মজা আছে না? বালাচং এটা মজা আছে। আমি কোনদিন একটা নিয়েছিলাম, মজা লাগেনি। কোকিলাপার আম্মা খালাম্মা এই শুটকির ভর্তা নিয়ে আসছে, তো শুটকির ভর্তা দিয়ে ভাত খাচ্ছি। এক বুঝে গেছে যে না, মজা হয়েছে। আজকে কোকিলাপার আমি এমন সারপ্রাইজ দিছি, কোকিলাপা করে লাফা উঠছে। ওই সময় যদি একটা ভিডিও করতে পারতাম। তুইও তো ডরাই গেছো আমার হাত নিয়ে। না, আমি আপনারা যে দিছি এরকম, আমি চাইছি একটা করে দিয়ে তার হাতে আসার পরে এখন হচ্ছে লিচু আর আম খাচ্ছি। এই লিচুগুলা জানে কোকিলাপার আম্মা, মানে খালাম্মাও জানে যে আমরা এমন লেজি লেজি, চুলে খাবো না, চুলে দিলে খাই। তো উনি বসে বসে চুলে দিয়ে গেছে, তো এগুলা খাচ্ছি। আম কেটে দিচ্ছে কোকিলাপা।
কোকিলাপার বাসা থেকে বাসায় চলে আসছি। আসার সময় কোকিলাপা আহিলের জন্য একটু চিকেন টিক্কা বিরিয়ানি দিছে, তো এটা আমি আহিলের জন্য রেডি করতেছি। আর আমি তো সকালে রান্না করে রেখে দিয়েছিলাম। এখানে হচ্ছে বরবটি ভাজি, আর অনেক 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 দিন পরে বরবটি খাচ্ছি। বরবটি ভাজিটা আসলে খাওয়াই হয় না। আর এখানে মূলো দিয়ে মাছ দিয়ে রান্না করছি, যেটা গরমে দিচ্ছে। ওভেনে হচ্ছে ভাত আর তরকারি এখানে গরম হচ্ছে। ডিমও সেদ্ধ করে রেখে গেছিলাম। কি করতেছো? হ্যাঁ, এখানে লাল শাক ধনিয়া গাছ লাগাচ্ছি। এখানে কি ধনিয়া পাতা? দেখি দুনিয়া কেমন ওঠে। আচ্ছা, এখানে ধনিয়া পাতার দ্বিতীয় প্রজেক্ট দিশা ম্যাডাম হাতে নিচে লেসি। এবার নাকি ধনিয়া পাতা এমন হওয়া হবে অবস্থা। কি মনে হয় হবে? আল্লাহ জানে। এবার তুমি তো মানে যে পরিমাণে ইনভেস্ট করছো, লেসি না হয়ে যাবে কোথাও নাকি? হ্যাঁ, না হয়ে যাবে কোথায়? স্তব্ধ একটা মাশাআল্লাহ, নিস্তব্ধ। ডালিয়া জাপায় উঠছে। প্রথমে বোঝা যায় না যে কয়টা উঠবো। এই সাদা ফুলে কি হয়েছে দিশা? হাইড্রেঞ্জাতে একটু একটু দাগ পড়ে গেল। এই যে এটা 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 দিতে হবে, এটা আমি চলছি। আমগুলো নিয়ে আসছিলাম, খাবো খাবো করে আর খাওয়া হয়নি। খাবো খাবো বলে আস্তে এটা আম কালো হয়ে গেছে তো। আচ্ছা দাঁড়া, ওটা বাইরে দেখি। এটা ভালো আছে না, সবই এরকম, কিছু করার নেই। মজা হবে এগুলো। হবে। আচ্ছা তুমি আম খাও। ইংল্যান্ডের খেলা দেখে একটু ভালো লাগতেছে। আর একটা গোল যদি দেয়, নাহলে কিন্তু তারা ড্র করবে। ড্রই করবে। একটা দেয়, যে এই খেলার ভাব বোঝা হয়ে গেছে। ডোর লাগানো যেদিন যেদিন অনেক বেশি রোদ উঠবে, লাল শাক এই পাশে সেম ইয়ের মতন করে ছিটাই দিব, ধনিয়া পাতার মতো করে। ওয়েদার ভালো না, কোনো কিছুই লাগে ভালো আসে না। আগের মতন সেই কচকচা মজাদার আম আসে না। দুইটা আম তেমন ভালো না। উপরে যে সাদা অংশটুকু একটু একটু ছিল ওইগুলো নিয়েছি, বাকিটা ফেলে দিছি। এখন এটা একটু জাস্ট হালকা একটা কাঁচামরিচ দিয়ে আর একটু কাসুন্দি লাস্ট যা ছিল সেটা দিয়ে মাখায় নিয়েছি। এই আর একটু লেবুর রস দিছি। সেই বাইরের থেকে আসার পর থেকে শুধু ঘুরে ঘুরে বেড়াচ্ছি যে ড্রেস চেঞ্জ করব, একটু সুন্দরভাবে থাকবো, কিন্তু আর ইচ্ছাই হচ্ছে না। শুধু এই জায়গা থেকে এই জায়গায়, এই জায়গা থেকে এই জায়গায় এরকম করে বেড়াচ্ছি। আর গরম লাগতেছে না শীত লাগতেছে এটাও বুঝতে পারতেছি না। মানে কোনো ধরনের কোনো অনুভূতি নেই। মানে কি যে বলবো জানি না। আমার নিজেকে নিজে দেখে কেমন উদ্ভট উদ্ভট লাগতেছে। মানে মনে হচ্ছে কি যে কেমন জানি পৃথিবীটা ঘোলা ঘোলা এরকম লাগতেছে। যাই হোক, তারপরেও আলহামদুলিল্লাহ। ও এরকম লাগার কারণ আছে, কারণ আজকে আমি সেই সকাল 8টায় ঘুম থেকে উঠছি। অনেক দিন পরে সকাল 8টায় ঘুম থেকে উঠছি। রাতে ঘুমাতে ঘুমাতে আর্জেন্টিনার খেলা ছিল, যে আর্জেন্টিনার খেলা যদিও আমি দেখতে পারিনি, কারণ আমার সকালে উঠতে হবে। আমি 2:30টার দিকে ঘুমাই গেছি। 2:30 থেকে ঘুমাই গেছি, যে আমি 8 o'clock উঠছি। তো জাস্ট 5-5.5 ঘন্টার মতন ঘুম হয়েছে। এরপর আর ঘুমাইনি। এই জন্য আমার কাছে সব ধুন্দা ধুন্দা লাগতেছে, মানে ঘোলা ঘোলা পৃথিবীটা কেমন যেন লাগতেছে। এখন বুঝতে পারছি, কারণ আমি এখন ফোনটা রেখে ভিডিওটা এডিট করে আমি আপলোড দিয়ে আমি
হয়ে যাব, কারণ কালকে সকালে আবার উঠতে হবে, কারণ এখন থেকে রুটিনটা চেঞ্জ হয়ে গেছে। আহিলকে আমি আর আয়াত মিলে দিতে যাব, আবার কখনো কখনো আমি একা দিতে যাব। সো এই জন্য আর কি আমাদের পুরাই রুটিন সব কিছু চেঞ্জ। সো এখন থেকে ইনশাল্লাহ আশা করি যে সকালে ঘুম থেকে ওঠা হবে, এটা একটা ভালো দিক। যাই হোক না কেন, আলহামদুলিল্লাহ ভালো দিন গেছে, সব কিছু মিলে ভালো একটা সময় পার করেছি। হঠাৎ করে কোকিলা আপার সারপ্রাইজ দিছি, কোকিলা আপার ভয় পাওয়া যদি আপনারা দেখতেন, খুবই ফানি ছিল ব্যাপারটা। যাই হোক না কেন, তো আজকে আমাদের সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদেরকে ভালো রাখে, সুস্থ রাখে এবং নিরাপদে রাখে। আপনারাও সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।